এতগুলো মন, কবে যেন আমাকেই ভুলে যাও। সেটা সম্ভব না। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ তাতে খুব ক্ষতি হতো। I'm just doing my job, sir. Absolutely. As a banker, আপনার কাজটা করছেন। But are you really doing your job as a part of the universe? যাই হোক, আপনার সময় নষ্ট করার জন্য ডাকিনি। আপনার ক্রেডিট কার্ড আমি নেব, তবে মনে হয় সেটা পড়েই থাকবে। নাইস মিটিং ইউ। সেম স্যার, থ্যাংক ইউ। আমি পুরো ডিটেলটা আপনাকে মেইল করছি, প্রয়োজন আমি আরেকবার ফিজিক্যালি আপনার সাথে মিট করে দেবো, প্লিজ। থ্যাংক ইউ স্যার। শিখর, সম্ভব হলে পৃথিবীটাকে ভালো রাখার চেষ্টা করবেন প্লিজ। আমরা শুধু নিজের ভালোটাই দেখি। আমার কোনো ফেরার জায়গা নেই শেখর। সামনে আগানোর রাস্তাটাও তুমি বন্ধ করে রেখেছ। আমি বন্ধ করে রেখেছি। বারবার আটকে যাচ্ছে আমি তোমার কাছে গিয়ে। তুমি কিছু করছো না। ব্লেম গেম খেলার সময় এটা না নাও প্লিজ। হ্যালো, সরি আমি ওই যে আসছি তো বাইক থেকে এসে একটু গেছে বুঝলি। আর কতদিন? নবনী, তুমি এমনভাবে বলছো মনে হচ্ছে আমি বসে আছি। তাতে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে মানে? বিষয়টা তো একদমই এরকম না যে সবকিছু তোমার একার উপর দায়, তাই না? আমার কি আগ্রহ নেই? আগ্রহ হয়তো আছে, কিন্তু আমার মতো তোমার দেয়ালে পিঠ থেকে যায়নি। হয়তো কথা বলো না। দেখো, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, তাই না? বাবা মাকে রাজি করিয়েছি, আমি তোমার ফ্যামিলিকেও রাজি করিয়েছি, সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে প্রবলেমটার পর থেকে দেখো, প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। এটা কি আমার দোষ? আমি কখন বললাম এটা তোমার দোষ? ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেনি। আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বেরিয়েছি। আমার বাসায় ফেরার কোনো সুযোগ নেই। তুমি রাগ ধরে দেখো না, বাসায় যাও, আমাকে 2টা সপ্তাহ সময় দাও, সবকিছু সর্ট আউট করবো। তুমি আমার রিয়ালিটি জানো না? যেদিন বাসা থেকে বেরিয়েছি সেদিন বাবা বলে দিয়েছে আমার লাশ ঢোকাও নিষেধ। এগুলো সব বাদ দিলাম, আমি আমার মেডিকেল কন্ডিশন আর করতে পারছি না। তুমি একদমই গুরুত্ব দিচ্ছ না বিষয়টাকে। গুরুত্ব দিচ্ছি, কেন গুরুত্ব দিব না? আমি কি করব? একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে রাজি না, তোমার বাবা আমাদের যোগাযোগ করতে দিচ্ছে না, এদিকে তোমার মেডিকেল কন্ডিশন কাউকে জানাতে তুমি রাজি না। বাবার হার্টে রিং পরানো, আমি একটা মানুষ পাজল হয়ে যাচ্ছি। আমি কি করবো আমাকে বলো না নবনী, প্লিজ। কারো কিছু করতে হবে না, আমিই করবো। কি করবে তুমি? নবনী, নবনী, নবনী আমার কথা শোনো। নব
অনার্স একসাথে পড়তো। অনার্স পাশ করার পরে শিখর ওর বাবাকে নবনীর কথা বলল। আমাদের কোনো আপত্তি ছিল না, ওদের বাড়িরও সবাই রাজি ছিল। তারপর আমরা ওদের বাড়িতে গেলাম, সেখানে এই অঘটনটা ঘটলো। কি ঘটনা? তোর শ্বশুর আর নবনীর বাবা দুজনেই খুব স্ট্রং মেন্টালিটির লোক, স্ট্রং পার্সোনালিটির লোক। কোনো একটা ব্যাপারে দুজনের মধ্যে মিল হলো না, তুমুল ঝগড়া। কিছুতেই দুজনের কেউ হার মানবে না। এদিকে নবনীর বাবা বেঁকে বসলো, সে মেয়ে বিয়ে দিবে না। তোর শ্বশুরও কম যায় না, সেও বলল আমিও আমার ছেলে এখানে বিয়ে করাবো না। তারপর বেরিয়ে চলে আসলো। শিখর অনেক চেষ্টা করলো ওর বাবাকে বোঝাতে, বেশি চাপ দিতে পারতো না, কারণ তোর শ্বশুরের হার্টের প্রবলেম ছিল। আমি একটু একটু করে বোঝাতে শ্বশুর রাজি হয়ে গেল, কিন্তু নবনীর বাবা এক রোখালো, কিছুতেই রাজি হলো না। ভাই মোবাইল আছে নাকি আপনার কাছে? একটা ফোন দিত। মোবাইল জানলে কি করবি? একটা ফোন দিত ভাই। আরে আমরা পাগল হয়েছেন নাকি? আমি আপনার কেন মোবাইল দেব? ভাই আচ্ছা, আরে কি হয়েছে ভাই? ভাই মোবাইলটা দিয়ে দেন না ভাই, একটা ফোন দিব। না না আপনি আরে নবনীকে পাওয়া যেতেছে না তো ভাই। ভাই মোবাইল আছে? এই ভাই প্লিজ আপনি এদিকে সরেন না, আপনি বুঝতেছেন অনেক খারাপ হয়ে যাবে কিন্তু। আমি নবনীকে খুঁজতেছি। আরে সরেন এদিকে। আমার ফোন 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 চট